হ্যাঁ গেছে, আসসালামু আলাইকুম। 1 মিনিটের ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে আমার ছোট ভাই ইতালির একটা মার্কেট থেকে কি কিনলো। আমার ছোট ভাই আজকে স্কুল থেকে আসার পরেই বায়না ধরলো যে তার স্কুলে নাকি কে একজন এরকম একটা ব্যাগ কিনছে। এরপর ছোট ভাই চাইলো যে এরকম একটা ব্যাগ কেনার জন্য। মূলত এই ধরনের ব্যাগগুলো বাসায় কয়েকটা আছে, বাট ছোট ভাইয়ের দরকার গোল টাইপের যে বোতলের মতো থাকে এগুলো। বাসায় এই যে এই ক্যাটাগরির ব্যাগ, এগুলো চারকোনা টাইপের, এগুলো অনেক প্রকার ব্যাগ বাসায় আছে। বাট ছোট ভাইয়ের এগুলো তো হবে না, ছোট ভাইয়ের দরকার গোল ক্যাটাগরি। এরপরে ছোট ভাই এখান থেকে চয়েস করতে লাগলো যে কোন ব্যাগটা তার পছন্দ হবে। বাট ছোট ভাই খুব একটা বেশি প্রাইস এটা নিল না, ছোট ভাই মোটামুটি প্রাইজের একটা নিল। বাট আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই যে চারকোনা ক্যাটাগরির যে ব্যাগগুলো আছে এগুলো। বাট ছোট ভাইয়ের এগুলো খুব একটা পছন্দ না। এরপর ছোট ভাই বাসে থাকলো যে কোন ধরনের ব্যাগ নেওয়া যায় গোল টাইপের। অবশেষে ছোট ভাই একটা ব্যাগ পছন্দ করে ফেললো। এটার দাম নিয়েছে 4 ইউরো, যা আমাদের দেশে দাম আছে 500 টাকা প্লাস। এরপরে এখানে ফিনিশ। এরপরে এখানে দেখতে পেলাম যে কিছু টিনের ব্যাংক আছে যেগুলোর মধ্যে কিছু টাইপের পয়সা এবং টাকাগুলো রাখা যায় ইতালিতে। এরপরে আমরা দেখতে আসলাম যে এখান থেকে কোনো একটা কিছু নেওয়া যায় কিনা। চয়েস করতে থাকলাম কোনটা নেওয়া যায়। ছোট বড় মাঝে সাইজে অনেক সাইজের আছে, আমরা নিছি একদম মাঝারি। এখানে 5-10 কেজি পর্যন্ত ওজনটাও আছে, ওটা আমাদের প্রয়োজন নেই, ওটা অনেক বড়। চলে গেলাম কাউন্টারে। এর আগে মনে পড়ে গেল ছোট ভাইয়ের জন্য স্পেশাল দুটো স্কোয়ারের খাতা প্রয়োজন, খাতা দুটো নিলাম এবং রাবার প্রয়োজন, রাবার নিলাম। খরচ হয়েছে 10